চাই পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার উন্মেষ সেদিন থেকে হয়েছিল যেদিন থেকে কেউ ইমাম ভাতা ঘোষণা করেছে। আমি নওশাদকে কোনো ছবিতে কখনো কোথাও দেখিনি, একমাত্র ওকে যখন জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, লাঠি চালাচ্ছিল ওর ওপর, তখন দেখছিলাম ওর টুপিটা খালি ওর হাতে ছিল, পড়েও গেছিল। আমি ওকে কোথাও কখনো টুপি ছাড়া দেখিনি। তোহা সিদ্দিকী সাহেব একবার বললেন যে মুসলিম ছেলেদের তরোয়াল নিয়ে তৈরি হতে হবে, হিন্দুদের বিরুদ্ধে লড়াই করে। আজকেও দুর্গাপুজোর এই কালী পুজোর প্যান্ডেলে যতগুলো শ্যামা সঙ্গীত গাওয়া হয় তার বেশিরভাগই কাজী নজরুল ইসলামের লেখা, কোথাও সাম্প্রদায়িকতা নেই। আমরা চাই ইমাম ভাতা নয়, ইমামের শিক্ষিত ছেলেটার চাকরি। দেশটা কখনোই ধর্মনিরপেক্ষ ছিল বলে আমার মনে হয় না, কোনোদিন ছিল না। যদি দেশ ধর্মনিরপেক্ষ থাকতো তাহলে সংখ্যালঘু দপ্তর থাকবে না। এই রাজ্যে এই রকম পরিস্থিতি ছিল না। তাই এই সাম্প্রদায়িকতার থেকে পশ্চিমবঙ্গকে আপাতত বলি বাঁচাতে যদি হয়, তাহলে আসুন শুধু ধর্মের কারণে নয়, কর্মের কারণে আপনারা আপনাদের সরকার নির্বাচিত করুন। Eastern India's #1 professional training institute. এবারে আমরা রাখব বিজেপির প্রতিনিধি সজল ঘোষ, তিনি তার মতামত রাখবেন। সম্মানীয় মঞ্চ, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, বিভিন্ন জায়গায় যারা আমাদের দেখছেন তাদেরকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাই। স্বাধীনতার ৮০ বছর পার হয়েছে, প্রায় ৮০ বছরের কাছাকাছি স্বাধীনতা। এখনো আমাদের সাম্প্রদায়িকতা নিয়ে আলোচনা করতে হয়। দুর্ভাগ্যের, দেশটা কখনোই ধর্মনিরপেক্ষ ছিল বলে আমার মনে হয় না, কোনোদিন ছিল না। যদি দেশ ধর্মনিরপেক্ষ থাকতো তাহলে সংখ্যালঘু দপ্তর থাকবে না, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বলে কিছু থাকবে না। ওবিসি তৈরি হয়েছে অর্থনৈতিকভাবে, সেটা হতে পারে। যদি দেশ ধর্মনিরপেক্ষ হয় তাহলে সংখ্যালঘু দপ্তর কেন থাকবে, কেন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব থাকবে? এই প্রশ্নগুলো আপনাদের ভাবতে হবে। কিন্তু যেটা আছে সেটা তো অস্বীকার করতে পারবো না, যেটা আছে। মুশকিলটা হচ্ছে এখন যেটা চলছে সেটা কম্পিটিটিভ। আমি বিশ্বাস করি, আপনি কি বিশ্বাস করেন সেটা অন্য কথা। আপনার দৃষ্টিভঙ্গিটা যদি নেগেটিভ থেকে নিউট্রালে নিয়ে আসেন তাহলে আপনার বিশ্বাস করতে কোনো কিছু সুবিধে হবে যে এই রাজ্যে এই রকম পরিস্থিতি ছিল না, 15 বছর আগেও ছিল না। জীবনের বেশিরভাগ অংশটা আমরা বাম বিরোধিতা করেছি, কিন্তু আজকে যে জায়গায় সাম্প্রদায়িকতা এসেছে সেটা 15 বছর আগে ছিল না, 15 বছর আগে বিজেপিও ছিল। আমি আপনাদের যেটা বলতে চাই, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার উন্মেষ সেদিন থেকে হয়েছিল যেদিন থেকে কেউ ইমাম ভাতা ঘোষণা করেছে। মাথায় রাখবেন, যদি আমি বলি বাটোগে তো কাটোগে, তার মানে আমি হিন্দুদের ঐক্যবদ্ধ করার ডাক দিচ্ছি। এই ডাকটা যখনই আপনি দেবেন, জানবেন উল্টো দিকে যারা আছে তারাও আশঙ্কিত হচ্ছে, তারাও শঙ্কিত হচ্ছে, তারাও জোটবদ্ধ হচ্ছে। আমার দীর্ঘদিনের বন্ধু নওশাদ এখানে বসে আছে। আমি জানি রাজনৈতিকভাবে প্রত্যেকটা ব্যক্তি আলাদা। তোহা সিদ্দিকী সাহেব একবার বললেন যে মুসলিম ছেলেদের তরোয়াল নিয়ে তৈরি হতে হবে, হিন্দুদের বিরুদ্ধে লড়াই করতে। এই মেসেজটা তো আমরা দেখলাম। এই মেসেজটা দেখার পর আমিও আমার তরোয়ালে শান দিতে লাগলাম। বাঁচতে হবে তো। এই কম্পিটিটিভ কমিউনালিজম বন্ধ হওয়া দরকার সবার ক্ষেত্রে। ভারতীয় জনতা পার্টি হিন্দুত্বের কথা বলে, নিশ্চয়ই বলে। আমি নওশাদকে কোনো ছবিতে কখনো কোথাও দেখিনি, একমাত্র ওকে যখন জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, লাঠি চালাচ্ছিল ওর ওপর, তখন দেখছিলাম ওর টুপিটা খালি ওর হাতে ছিল, পড়েও গেছিল। আমি ওকে কোথাও কখনো টুপি ছাড়া দেখিনি, আমার দেখতে কোনো সমস্যাও নেই। কিন্তু কাল যদি আমি তিলক কেটে আসি তাহলেও আপনার রাগ করাটা, আপনার তাকে সহজভাবে নেওয়াটাই আমার মনে হয় আজকের ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের সেটাই থাকা উচিত। কিন্তু আমাদের এই জায়গাগুলোয় সমস্যা হয়েছে, আমাদের এই জায়গাগুলোয় সমস্যা হয়। আমরা হিন্দুত্বের কথা বলি, আর হিন্দুত্ব সর্বধর্মকে সম্মানের কথা বলে, অন্যের ধর্মের সহিষ্ণুতার কথা বলে। আমাদের
আমরা যারা হিন্দু এখানেও যারা আছেন তারা সবাই জানেন, আপনারাও জানেন, আজকেও দুর্গাপুজোর এই কালী পুজোর প্যান্ডেলে যতগুলো শ্যামা সঙ্গীত গাওয়া হয় তার বেশিরভাগই কাজী নজরুল ইসলামের লেখা, কোথাও সাম্প্রদায়িকতা নেই। সৌম্যদা বললেন 17-18 জন তারা দলের সভাপতি দিয়েছেন। ভারতবর্ষের রাষ্ট্রপতি কালাম সাহেবকে মানতে আমাদের কোনো আপত্তি ছিল না, আমরা তাকে নিয়ে এসেছিলাম, সৌম্যদারা সেখানে ভোট দিয়ে প্রতিবাদ করেছিল উল্টো প্রার্থী দাঁড় করে। আমাদের যেমন কাজী নজরুল ইসলামকে মানতে আপত্তি নেই, আবুল কালামকে মানতে আপত্তি নেই, আব্দুল কালাম সাহেবকে মানতে আপত্তি নেই। আমি বিশ্বাস করি সাধারণ যারা মুসলিম ঘরে ঘরে আছেন, স্বামী বিবেকানন্দ গেরুয়া পোশাক পরে থাকলেও তাকে মানতে আপনাদের আপত্তি নেই। আমরা চাই ইমাম ভাতা নয়, ইমামের শিক্ষিত ছেলেটার চাকরি। দেখুন কত সুন্দর ন্যাশনাল ইন্টিগ্রেশন, চাকরিহারাদের মঞ্চে একই সঙ্গে সন্ধে আরতি হয়, একই সঙ্গে বিকেলের নামাজও হয়, ওখানে কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা আপনাদের চয়েসটা ঠিক করে করুন। আপনারা ধরুন আপনারা বলবেন, আমাকে প্রশ্ন করবেন, অনেকে বলবেন যে আমাদের দলের কোনো নেতা কখনো, সে আমারও নেতা, কখনো বলে যে ভাই আমরা হিন্দুর এমএলএ, একটু আগে বোধহয় সঞ্চালক বলছে। এই যে ন্যারেটিভটা তৈরি করার অবকাশ কেন সে পায়, এই ন্যারেটিভ তৈরি করার অবকাশটা যদি আপনারা দেন তখন আমার মনেও সেটা জাগে। মাথায় রাখবেন, এখানে আমি একটু আগে বলছিলাম কেউ কমিউনাল নয়, যদি শুধু সাম্প্রদায়িক হতো তাহলে সমস্যা কম। আমরা সাম্প্রদায়িক রাজনৈতিক কারণে, যিনি বলছেন 30%কে কেটে ভাসিয়ে দেব, তিনি পরে বলছেন আমি মমতা ব্যানার্জির কথায় সম্প্রদায়কে একত্রিত করার জন্য এই কথা বলেছি। আবার আমাদের কেউ বলছেন যে ইসলামিক দোকানে খাবেন না, দেখা গেছে তিনিও ইসলামিক দোকানে খেয়েছেন। আমাদের এইটা থেকে বন্ধ হওয়া উচিত, বেরোনো উচিত। এই বেরোনোটা, তালি যেমন এক হাতে বাজে না, সেরকম এটা বেরোনোটা একা কারোর পক্ষে সম্ভব নয়। আমি আমার জীবনে দেখেছি, একটু বেশি সময় আমি জীবনে দেখেছি যে আমি তার দিকে তাকিয়ে হাসছি না, সেও ভাবছে আমি হাসলে হাসবো, ও ভাবছে আমি হাসলে হাসবো। আমি যদি এই ফার্স্ট হাসিটা হাসতে পারি, অর্ধেক সমস্যাটার সমাধান হয়ে যায়। আমি হিন্দুত্বে বিশ্বাস করা একটা ছেলে, কিন্তু মমতা ব্যানার্জির দুর্গাপুজোর 1,10,000 কম নয় ভাই, বিক্রি হয়ে যাচ্ছে পুরো সমাজ, হিন্দু মুসলমান নির্বিশেষে আমরা কিন্তু নিইনি। আজ নয়, যেদিন আমি বিজেপি ছিলাম না সেদিনও নিইনি। গত পুজোর সময় আমাদের পুজো বন্ধ করে দিচ্ছিল, আমার দলেও অনেক আইনজীবী থাকতে আমি ফিরদোসকে ডেকেছিলাম, কারণ আমার একটা প্রকৃত আইনজীবী যে লড়তে পারবে তাকে দরকার ছিল। ও কিন্তু পৌঁছে গিয়েছিল। এই জায়গাটা আমাদের রাখার দায়িত্ব আমাদের। নেতারা ভোটের অঙ্ক কষছেন, তো আপনি কষলে তো ভাই আমিও কষবো। এই জায়গাটা থেকে সমাজটাকে বার করতে হবে, কিন্তু শিক্ষিত যুব সমাজকে। আর আমার সামনে যারা বসে আছেন এবং এই চ্যানেলের মাধ্যমে যারা দেখবেন, আমি বিশ্বাস করি তারা একটা সুন্দর সুস্থ সমাজ চান। সব শিক্ষা যে বই থেকে আসতে হবে এমন কথা লেখা নেই। রামকৃষ্ণের পুঁথিগত শিক্ষা ছিল না, সারা পৃথিবীর শিক্ষাবিদরা তার কাছে যেতেন কথা শুনতে, কারণ তার সম্যক জ্ঞান ছিল, মাটির জ্ঞান ছিল। আজকেও আমরা লালনের গান গাই। হিন্দুরা এখনো ডিসাইড করতে পারেনি সাই বাবা কোন ধর্মের। তাই এই সাম্প্রদায়িকতার থেকে পশ্চিমবঙ্গকে আপাতত বলি বাঁচাতে যদি হয়, তাহলে আসুন শুধু ধর্মের কারণে নয়, কর্মের কারণে আপনারা আপনাদের সরকার নির্বাচিত করুন। ধন্যবাদ। আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই।
স্বাধীন, নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদের এই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি। আপনার যদি মনে হয় জিআই সত্য তুলে ধরছে, মানুষের কথা বলছে, প্রশ্ন তুলছে, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন।